মাত্র 2 মিটার কাপড়ে এত সুন্দর প্যান্ট কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্যানের কোমরপট্টিটি রেডি করে নেব। কোমরপট্টির যে কাটিং পিসটি ছিল সেটি প্রথমে আমি জোড়াটা করে নিলাম, যেটা দুখণ্ড ছিল সেটা মাঝে মাঝে ডবল সেলাই দিয়ে জোড়া করে নিয়েছি। তোমরা চাইলে একবার সেলাই দিয়ে পুরোটা ফিটিংস করার পরে আবার সেলাই দিতে পারো। প্রথমে এটা করছি, দড়ি লাগানোর যে ঘরটি সেই ঘরটা প্রথম দিক থেকে একটু মুড়িয়ে নিলাম, এরপরে আবার ডবল সেলাই দিয়ে দেব। ডবল সেলাই দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে অপর সাইড যেটা আছে সেটাকেও একইভাবে সেমভাবে কাজটি করে নিতে হবে। এটি হচ্ছে দড়ির ঘরটা, এটা মিডিল মার্ক আছে সেই জন্য ডবল আরেকবার ফোল্ড করতে হচ্ছে না, একবার মুড়িয়ে নেওয়ার পরে ওটার উপরেই সেলাই করে দিতে হচ্ছে। এইভাবে সোজা লম্বা বরাবর সেলাই করে নেব। তো এটির কাটিং ভিডিও আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, যারা দেখোনি, যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কাটিং ভিডিওটি দেখে নিতে পারো। খুব সহজভাবেই বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। খুব সহজভাবেই, কোনো সূত্র কোনো জটিলতা কিছু নেই, খুব জলের মতো সহজভাবে বোঝানো হয়েছে। তো এখানে আমার দড়ি লাগানোটি ঘর কমপ্লিট করা হয়ে গেছে। এবারে মেন যে প্রথমের দিকটা আছে ওই দিকটা এবারে জুড়িয়ে গোল রাউন্ডের মতো করে নেব। সেলাইটা প্রথমে করে নিলাম, এরপরে একটি চাপ সেলাই দিয়ে দেবো এর উপরে, যাতে দেখতে সুন্দর লাগে, এটা ফিনিশিংটা ভালো আসে। এই যে আমার কোমরপট্টি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে প্যানের মুহুরিটি করার জন্য এখানে আমি বক্রম বা পেস্টিং পেপার কিছু ইউজ করিনি। মেনলি কাজ হচ্ছে পায়ের মুহুরিটাকে মোটা শক্ত করার। এখানে টুকরো কাপড় দিয়ে আমি করেছি, এটাতে আমি করতে বেশ ভালোই হয়, অসুবিধা কিছু হয় না। তোমরা চাইলে পেস্টিং পেপার বা বক্রম ইউজ করতে পারো, বা এরকম টুকরো কাপড় দিয়েও করতে পারো। এখানে প্রথমে আমি 3-4টে লম্বা লম্বা সেলাই দিয়ে দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য। এরপরে যে দু সাইডটা আছে বেরোনো সেটাকে মুড়িয়ে ভিতর দিয়ে তার উপরে আবারও একটু সেলাই দিয়ে নিলাম। এখানে একটু চওড়া মতো হয়ে গেছে, 1.5 ইঞ্চি মতো। তোমরা যেরকম মাপ চাও সেরকম করতে পারো। এরপর একটু আঁকি সেলাই দিয়ে একটু সৌন্দর্যটা বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে যে জোড়ার দিকটা কেটে বার করেছিলাম, সেটা এখন জোড়া লাগানোর পালা। মেন যে প্যানের কাপড়টি আছে তার সাথে এই টুকরোটা জোড়া লাগাতে হবে। লম্বার সাইডে লম্বা দিতে হবে, আসনের দিক আলাদা থাকবে। আসনের লম্বা হচ্ছে 8 ইঞ্চি, যেটা ছোটো দিক আছে ওটা, আর 3 কোণার মতো আছে ওটা উপরে থাকবে। আর যেটা লম্বা আছে ওই লম্বাটার সাথে মেন প্যানের যে কাপড়টা সেই কাপড়টা লম্বার দিকটা হয়ে যাবে। মুড়িয়ে দুবার ধরে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আসনের মাপ, এটা আমি কোনো দিকে সেলাই করিনি, এটাকে দুটো প্যান্টের সাথে সেলাই করতে হবে, সেটা পরে বলছি। এরকম একইভাবে দু সাইড জোড়া লাগাতে হবে, দুই সাইডটা জোড়া লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি, দুবারই আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পুরোপুরি কমপ্লিট করার পরে ডবল সেলাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমার দু সাইড জোড়া লাগানো কমপ্লিট হয়ে গেছে। একটি প্যানের কাপড় কমপ্লিট হয়ে গেছে। এই যে আসনের মাপ। এরপরে অপর সাইডে আমি আগে থেকে করে রেখেছিলাম আরেকটি পায়ের, সেটাকে দুধারে আসনকে একভাবে মিলিয়ে উপরে উল্টো সিধা ঠিক করে রেখে আসনের দিকটা মুড়ে নিচ্ছি। এটাও ডবল সেলাই আমি একবারই দিয়ে দেবো। দু সাইডটাই আমি জুড়িয়ে নিচ্ছি, দুটো পাকে ওপরে রেখেছি, উল্টো সিধে ঠিক করে, সোজার ওপর সোজা আর উল্টো সাইড থাকবে আবার নিচের দিকে। সেরকমভাবে রেখে দুই সাইডটা জুড়িয়ে নিয়ে দুটো পা বড় বিশাল আকৃতি হয়ে গেছে। এরপরে পুরোটাকে কোমরপট্টির সাহায্যে কুঁচি মেরে পুরোটা ফিটিংস করার পালা। এই যে মিডিলটা আমি আটকে রেখেছি। এরপরে কোমরপট্টিটাকে দু ভাঁজে রেখে যেটা মিডিল পড়বে সেটাকে একটু মার্জিন দিয়ে দেবে। মার্জিন দেওয়ার পরে এই যে সেলাইটা যেটা থাকবে মাঝের যে সেলাইটা সেটা হচ্ছে মিডিল। দুটো পায়েরই একটু রং দিয়ে দাগ দিয়ে দিলাম, তোমরা ওইভাবে দাগ দেবে। আর মিডিল করে দু সাইডটা দাগ দিয়ে নেবে যাতে বোঝার
সুবিধা হয় যে এটা মিডিল, কোনো হ্যাঁকা ঢেরা কিছু হবে না। কোমরপট্টিটা থাকবে সোজা দিকটা ভিতরের দিকে রেখে দুটো মার্জিনের যে দাগ আছে সেই দুটো দাগকে একসাথে অ্যাটাচ করে ধরে নেবো, দিয়ে এবারে আস্তে আস্তে কুচিটি লাগাবো। প্রথমে আমি একটু আটকে নিলাম, দুই সাইডটা জোড়া লাগা হয়ে গেছে। এরপরে কুচি লাগাবো। প্রথমে যে কুচিটা লাগাবো, প্রথমে থাকবে মেশিনের দিকে কুচিটা মোড়ার প্লেটটা। কুচি লাগানোর সময় মোটেও মেশিনটা জোরে চালাবো না, আস্তে আস্তে চালাবো, নিজের বসে বসে, যাতে কোনো রকম ভুল না হয়। আর একটু দেরি হলে অসুবিধা নেই, যাতে কাজের ফিনিশিংটা ভালো আসে সেটার দিকে আমরা প্রথম লক্ষ্য রাখবো। একটা একটা করে প্লেট নেব আর কোমরপট্টিটা হালকা হাতে টানবো, বেশি জোরে টানাটানি করার কোনো প্রয়োজন নাই। এক সাইডটা হয়ে গেলে এর পরের সাইডটা হবে কোচের যে মোড়া দিকটা, সেটা হবে নিজের দিকে, মানে একবার দেবো মেশিনের দিকে আর একবার দেবো নিজের দিকে মোড়ার সময়টা। এটা খেয়াল রাখবে, সব সময় যেন মেশিনের দিকে দিয়ে দিও না, যাতে ফিনিশিংটা একটু অন্যরকম লাগবে দেখতে। এই যে আমার কোমরে মিডিল থেকে আর এক মিডিল, মানে একটা পা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মানে ক্যামেরাটা ক্যাপচার করাটা বেশ একটা ক্লিয়ার হয়নি, তো তার জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নিও। এরপরে কোমরে আর এক মিডিল থেকে আর এক মিডিল, মানে আর একটা পায়ের সাইডের যে কুচিটা পড়বে সেটাই এখন লাগাচ্ছি। একবার লাগিয়েছি মেশিনের দিকে মুড়েছি, আর একবার নিচের দিকে মুড়ে নেব। আমি যেভাবে আস্তে আস্তে করছি তোমরাও ঠিক সেরকম আস্তে আস্তেই করবে, কোনো তাড়াহুড়ো করার কোনো রকম প্রয়োজন নেই। একটা একটা করে প্লেট বানাবে আর নিজের দিকে দেবে একবার দেবে মেশিনের দিকে। বারবার বলছি যাতে ওটা দেখতে সুন্দর লাগে, যদি একই রকমভাবে গোটা রাউন্ডটা যদি একই দিকে কুচিটা দাও সেখানে দেখতে খারাপ লাগবে। এর যে এবারেরটা দেখো, একবার আমি দিয়েছি মেশিনের দিকে আর একবার দিচ্ছি নিজের দিকে, জাস্ট ধরে যে মোড়ার মাথাটা সেটা হবে আমার নিজের দিকটাই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে যেও। আমার এই কোমর থেকে আর এক পায়ের মিডিল করা কমপ্লিট হয়ে গেছে, কুচি লাগানো। এরপরে কাজ হচ্ছে মুহুরিটা থেকে মিডিল পর্যন্ত, মানে দুটো পাকে আলাদা আলাদাভাবে সেপারেট করে সেলাই করে নেওয়ার পালা। প্রথমে মুহুরিটা মেপে নেব কত লাগবে আমার, মানে যেরকম লাগবে সেরকমটা দেবো। আর তার আগে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি কুচিটার ওপরে, যাতে কোনো রকম যদি ফসকে না যায় বা দেখতে সুন্দর লাগে, সেই জন্য একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা প্যান্টটার সৌন্দর্য অনেকটা ফুটিয়ে তোলে। এই চাপ সেলাইটা অবশ্যই দেবে, বা তোমরা ডবল সেলাই দেওয়ার পরেও তোমরা চাপ সেলাই দিতে পারো, চাপ সেলাইটা দিতে হবে। আর চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যে কোনোভাবে নিচের অংশ যেন মেশিনে জড়িয়ে না যায়। ক্লিয়ারভাবে চাপ সেলাইটা দেবে, মানে কোনো কাপড় যাতে লেগে না যায়। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার মুহুরি থেকে সেলাইটা করে নেওয়ার সময় আগে মুহুরিটা মেপে নেবে যে কতটা তোমাদের লাগবে। এখানে আমার যেটা লাগবে আমি মাপ মতো নিয়ে সেখান থেকে অ্যাটাচ করে জোড়া দিয়ে সেলাই করে নিচ্ছি আমি। আর সেলাই করার সময় পায়ের দুই ধার থেকে মিডিল বরাবর আসবে। অনেক সময় হয় কি যে অনেক কুঁচি থাকার প্যানের মধ্যে ভাঁজ থাকার কারণে ছিটের আপ ডাউন থাকে, সেক্ষেত্রে যদি মাঝখানে একটু আপ ডাউন থাকে সেটাকে মাঝখানেতে একটু কুচি দিয়ে দিলে সেটা ফিনিশিংটা হয়ে যায়। আর যদি পায়ের মুহুরির কাছেটা করে আসে তাহলে ওটা দেখতে খারাপ লাগবে। সব সময় খেয়াল রাখবে যে পায়ের দুই ধার থেকে সেলাই করে মধ্যখানে আসার, কখনোই এক ধার থেকে সেলাই করে এক ধারে যেয়ে শেষ করবে না, মানে এক পা থেকে সেলাই করে আর এক পায়ে শেষ করবে না, দুবার দুটো পা ধরবে। সেমভাবে আমি এই পাটার মুহুরি থেকেও আরম্ভ করে একদম মিডিলে যেয়ে শেষ করব।
শেষ করা হয়ে গেছে। এবারে ডবল সেলাইটা এবারে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু একবার সেলাই হয়ে গেছে এখানে আমার কিছু আপ ডাউন হওয়ার কোনো চান্স নেই। এই যে দেখো আমার প্যান্টের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে 2 মিটার কাপড়ের মধ্যে। মাত্র 2 মিটার কাপড়ের মধ্যে এত সুন্দর প্যান্ট তোমরাও করতে পারবে যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বা কোনো জায়গা স্কিপ না করো। খুব সহজেই তোমরা করতে পারবে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর প্যান্ট কম কাপড়ের মধ্যে হয়ে যাবে।